7ই জুলাই। আজকের দিনটা শুধুই একটা জন্মদিন নয়, এটা সেই জন্ম মুহূর্ত যেদিন জন্ম নেয় এক কিংবদন্তি, যিনি শুধু ব্যাট হাতে ছক্কা মারেননি, ভারতীয় হৃদয়ে আঘাত করে গেঁথে গিয়েছেন চিরদিনের জন্য। মহেন্দ্র সিং ধোনি নামটা শুনলেই বুক গর্বে ফুলে ওঠে, কিন্তু এই নামটার পেছনে রয়েছে এমন সব অধ্যায় যা সিনেমার স্ক্রিপ্টকেও হার মানায়। জানেন কি? রাঁচির কনকনে শীতে যখন স্কুলের বন্ধুদের ঘুম পাড়ি দিত শীতের কম্বল, ঠিক তখনই ধোনি উঠে যেতেন একমাত্র ট্রেনটা ধরতে, যাতে টাইমে পৌঁছানো যায় মাঠে। বেলা 11টা থেকে বিকেল 5টা একটানা প্র্যাকটিস। খিদে পেলে না হয় খেতেন মায়ের বানানো আলুর পরোটা মাঠের এক কোণে বসে। আর একটা কথা জানেন, তারকা ক্রিকেটার হওয়ার আগে ধোনি ছিলেন ট্রেনের টিকিট চেকার খড়গপুর স্টেশনে। দিনের বেলায় ব্যাগে থাকতো ইউনিফর্ম, রাতে থাকতো ব্যাট আর গ্লাভস। 2007 সালের সেই টিম, যখন কেউ বিশ্বাসই করেনি এই নয়া ফরম্যাটে ভারত কিছু করতে পারবে, সবার অবিশ্বাসের মাঝে দাঁড়িয়েছিলেন এক যুবক, যার চোখে ছিল আত্মবিশ্বাসের আগুন। প্রথমবার অধিনায়ক হয়ে দেশকে এনে দিলেন টি-20 ওয়ার্ল্ড কাপ, আর বাকিটা দ্য রেস্ট ইজ হিস্ট্রি। 2011 ধোনি ফিনিশার্স অফ ইন স্টাইল। এই একটা ছক্কা, এই একটা মুহূর্ত বদলে দিল কোটি কোটি ভারতীয়ের হৃদয় স্পন্দন। সেরাতে কাঁদেনি শুধু সচিন, কেঁদেছিল সারা ভারত। আর মাঝখানে দাঁড়িয়েছিলেন ক্যাপ্টেন কুল, মাথা নিচু করে সব কৃতিত্ব অন্যদের দিয়ে নিজে চুপচাপ। ক্রিকেট মাঠের বাইরে তিনি ভারতীয় সেনার প্যারা রেজিমেন্টের অংশ, লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনি। যখন অন্যরা ছুটিতে যায় মালদ্বীপে, ধোনি চলে যেতেন কাশ্মীর সীমান্তে দেশের জন্য পোস্টিং করতে। ধোনি মানে শুধু রান নয়, ধোনি মানে মন জয় করার খেলা। তিনি না থাকলেও তার উপস্থিতি আজও ড্রেসিং রুমে, প্রতিটা ফ্যানের মনে, প্রতিটা স্ট্যাচুতে, আর প্রতিটা ভারতীয় হৃদয়ে রয়ে গেছে চিরন্তন হয়ে। জন্মদিনে আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, কারণ মাহি सिर्फ एक नाम नहीं, एक एहसास है जो कभी रिटायर होता नहीं। Happy birthday MS Dhoni. You are not just our captain cool, you are India's forever champion.